हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम। मैं नुसरत जहां तो आज के तुम्हारे साथ शेयर करब हाउ टू मेक ए बाबुल और बेलुन चार्ट ऑब्लिक ग्राफ इन एमएस ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের বাবুল অথবা বেলুন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। এখন আমরা বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলে আমরা এখন বিষয়টাতে করব। তো সেজন্য আমি এখান থেকে আগে থেকে কিছু ডাটা রেডি করে রাখছি। তো এগুলো হচ্ছে এক্সেলের ডাটা। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো এখানে ডাবল ক্লিক করলে এখন আমরা আমাদের বিষয়টা এক্সেলের শিটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি দেখুন এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমি এই বিষয়গুলো ধরো সিলেক্ট করলাম আমাদের রাখাগুলোকে। পর আমরা এখন সিলেক্ট করার পর আমি এখন যদি কপি করলাম, বেশ কপি করার পর আমরা বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পর আমরা যে জায়গায় চার্টটা আনবো সেই জায়গায় কাজটা রাখি, ইনসাইডে গিয়ে চার্টে আসি। আসার পরে কিন্তু আমাদের এদিকে এই যে আজকে বলছি বাবুল চার্টের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বাবুল চার্ট ছাড়া আমার চ্যানেলে যে কলাম, লাইন, পাই, বার, রেডিয়াম, আমাদের পরে এই যে এক্স ওয়াই স্ক্যাটার, এই যে এই চার্টগুলো পর আমরা আমাদের স্টক, সারফেস, রেডার প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেলে সেই বিষয়গুলো দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে বাবুল চার্ট এই বিষয়টা আমি শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমরা এই যে 3D বাবুল চার্ট এটা নিয়ে কাজটা করবো। তো এখানে ক্লিক করার পর আমি ওকে দিলে কিন্তু আমরা আমাদের এদিকে কিছু ডাটা দিয়ে এই চার্টটা তৈরি হয়ে গেল। এটা আসলে ক্লোজ দিলাম। এখন এদিকে কিন্তু কিছু ডাটা দিয়ে এই চার্টটা তৈরি হয়েছে। এখন আমার মনে হইতেছে এই ডাটাগুলো আমরা ব্যবহার করবো না, আমাদের ডাটা অন্য ডাটা লাগবে। তো সেজন্য এইগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডাটা সিলেক্ট করে ডিলিট করার পর আমরা এদিকে ক্লিক করে যদি পেস্ট দেই তো বিষয়গুলো কিন্তু পেস্ট হয়ে গেল। কিন্তু পেস্ট হলো, এখন আমাদের মনে হইতেছে বিষয়টা আমাদের মন মতো হয় না। আমি ধরো বিষয়টা যে এটা আমি ধরো একটু বড় করলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আবার তাছাড়া এই যে আমাদের যে রেঞ্জটা আছে না, এটা কিন্তু আমাদের এই যে কেমন দেখো আসছে রেঞ্জটা কিন্তু আমরা আমাদের এই যে শুধু আমাদের পুরাটুকু নিয়ে কিন্তু আসে না বিষয়টা, শুধু দেখো এতটুকু আসছে। কিন্তু আমি বিষয়টা আমরা সব একসাথে নিয়ে বিষয়টা করতে চাই। তো সেজন্য আমি ধরো বিষয়টা করার জন্য এটা আমি ধরো বিষয়টা এভাবে সিলেক্ট করলাম। এভাবে যদি আমরা ধরে টান দিলে কিন্তু এই পুরো বিষয়গুলোর মধ্যে এই রেঞ্জটা চলে আসলো। তো আসলে আমি যদি দেখি এই যে এই বিষয়টা এই ডাটাগুলো দিয়ে এই চার্টটা তৈরি হয়ে গেল। এখন আমার মনে হইতেছে আমার বিষয়টা এখানে আমাদের মন মতো হয় না, আমরা নিজের মতো চার্টটা আমাদের সেট করব। তো সেজন্য এটা ক্লোজ করে এই যে সিলেক্ট ডাটা আছে না, এই আমরা সিলেক্ট ডাটায় ক্লিক করি। এই সিলেক্ট ডাটায় ক্লিক করলে অপশনটা আসুক। তো আসার পর আমরা কিন্তু এদিক থেকে বিষয়টা আমরা কি দেওয়া আছে এই বিষয়টা আসার পর আমরা এই যে এগুলা কিন্তু এভাবে বিষয়গুলো দেওয়া আছে। আমি ধরো এই রিমুভ দিয়ে আমরা সব বিষয়গুলো রিমুভ করলাম। এখন আমি তোমাদের বিষয় দেখাইতেছি। আমি অ্যাড দেই। অ্যাড আসার পর আমি এখন যে অ্যাড করব আমরা বিষয়টা কিভাবে, তো সিরিজ নেম অনুসারে আমি ধরো কি দিব, এটা আমি ধরো সিরিজ নেম অনুসারে দিব। পরে সিরিজ এক্স ভ্যালু অনুসারে আমরা কি দেবো বিষয়টা করার জন্য এটা আমি একটু বড় করলে কাজটা করতে সুবিধা হবে। তো এখন সিরিজ এক্স ভ্যালু অনুসারে আমি ধরো দিব এই যে সেলস প্রাইসগুলো। আর আমরা আমাদের এটা দেখার পরে এগুলো আমি তো দিলামই। দেওয়ার পর আমরা আমাদের যেটা দেওয়া হচ্ছে কি সিরিজ আমাদের ওয়াই ভ্যালুস। আমি ধরো সিরিজ ওয়াই ভ্যালুস অনুসারে আমরা কি দিব, আমি ধরো এটা ডিলিট করে আমি সিরিজ ওয়াই ভ্যালু অনুসারে এই যে এই পার্সেন্টেজ অফ সেলস এগুলো আমরা এই যে এই বিষয়গুলো দিব সিরিজ ওয়াই ভ্যালু অনুসারে। আর আমাদের সিরিজ আমাদের যে এখানে বাবুল সাইজ অনুসারে আমরা কি দিব এই বিষয়গুলো ধরো সিলেক্ট করে ডিলিট করলে এই বিষয়গুলো অনুসারে আমরা দিব কি আমরা আমাদের ধরো দিলাম এই যে সেলস রেভিনিউ, এই বিষয়গুলো আমরা বাবুল সাইজের বিষয়গুলো যেগুলো বলে। ব্যাস এগুলো আমরা যখন বিষয়গুলো দিলাম, তারপর আমি যে ওকে দিলে কিন্তু এই যে এইভাবে দেখো কিভাবে বিষয়টা সেট হয়ে গেল। তা আমি কিন্তু শুধু প্রোডাক্ট দিয়ে বিষয়টা দেখছি, আমি পরে আস্তে আস্তে এই বিষয়গুলো এডিট করে তোমাদের বিষয়গুলো দেখাবো। এখন আমি যদি এই যে এখান থেকে এটা দেওয়ার পর আমি এখন যদি ওকে দিলে দেখো কিভাবে আমাদের বিষয়গুলো এসে পড়লো। তো এগুলো আসার পর আমি ধর বিষয়টা ক্লোজ করি। তো ক্লোজ করলে আমরা কিন্তু এভাবে বিষয়টা আসলো। তো আসলে এই যে আমরা এখান থেকে দেখি বিষয়গুলো কিভাবে আসছে। তো এই যে আমাদের প্রোডাক্ট আমাদের এটা কি অনুসারে আসছে, আমি বলছিলাম এই যে সিরিজ নেম অনুসারে, এই দেখো নেম অনুসারে আসছে। আবার এই আমাদের এই যে এখানে কিন্তু এভাবে আসছে। তো আমাদের সিরিজটা কিন্তু দেখতে পাচ্ছি না, আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। বিষয়টা করার জন্য চার্ট এলিমেন্টস আমরা এদিকে অপশনটা ক্লিক করে লিজেন্ড অপশনটা টিকমার্ক দিলাম। তো এটা এদিকে আসছে, আমি এখানে ক্লিক করে আমাদের এটা বোর্ড হবে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমি বিষয়টা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন আমি এখান থেকে এই বিষয়টা যখন আসলো
তা আসার পরে এই প্রোডাক্টটা আমাদের কি অনুসারে আসছে, এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে আসছে কি অনুসারে, আমাদের এই যে কি আমাদের বলে এটা কি প্রোডাক্ট, এটা আমাদের চার টাইটেল এবং আমরা আমাদের যে সিরিজ নেম অনুসারে বিষয়টা আসছে এইটা, কিন্তু এই যে আমাদের যেটা বলে এই ইটা প্রোডাক্ট নামে লেখাটা। আর আমরা আমাদের এই যে এইখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটা তো এই সিরিজ নেম অনুসারে আসছে, এটা আমরা এই বিষয়গুলো দিছি। আর এই যে সেলস প্রাইসের যে বিষয়গুলো এগুলো আমরা আমাদের কি অনুসারে দিছি, এই সেলস প্রাইসের বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে যে এক্স সিরিজ যে ওইটা অনুসারে দিচ্ছি। তো এই সেলস আমাদের এখানে সেল প্রাইসের বিষয়গুলো আমাদের কি অনুসারে আসছে, এই যে এই বিষয়গুলো অনুসারে আসছে। দেখো কিভাবে বিষয়গুলো আসলো, এই যেভাবে কিন্তু বিষয়গুলো আসলো। তো এটা আমরা দেখলাম, দেখার পর আমরা আমাদের এইখান থেকে এই যে আমরা আমাদের এই পার্সেন্টেজ অফ সেলস এটা কি অনুসারে আসছে, তো পার্সেন্টেজ অফ সেল ধরো এই যে এই অনুসারে আসছে, এই যে অনুসারে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর আমরা আমাদের যেই এই যে কোনটা আমাদের বিষয়টা তোমাদের দেখাইতেছি, আমরা যে বাবুলের সাইজ, মানে বাবুলও বলতে পারি আমরা বেলুনও বলতে পারি, এই বেলুনের সাইজগুলা তো সেটা অনুসারে আসছে কি এই যে এই বিষয়গুলো অনুসারে এই যে বাবুলের সাইজ আসছে। তো এই যে এই বাবুলের সাইজ এত, এটার সাইজ এত, এটার সাইজ এতটুক, দেখো এটার সাইজ বেশি সেজন্য এটা বড় আসছে, এটার সাইজ এতটুক, তো এগুলো দেখতে পারি। এখন আমাদের যে বাবুলগুলা এগুলো আমি যদি বেলু দেখতে চাই, বেলু কত, বেলু দেখার জন্য আমি ধরো এই বাবুলটার বেলু দেখবো, তো আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রাখলে দেখো এটার বেলু কত, এই যে বিষয়গুলো দেখাইতেছে, এই যে এখান থেকে পয়েন্ট এমন, এই যেগুলা সাইজ এতটুক, তো এই যেগুলো আমার চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। এভাবে আমরা মাউস পয়েন্টার দিয়ে কিন্তু বিষয়গুলোর বেলু দেখতে পারি। তাছাড়াও মাউস পয়েন্টার দিয়ে যদি আমাদের কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হয়, তাহলে যে চার্ট এলিমেন্টস আসার পরে ডাটা লেভেল অপশন আছে, যেদিকে ক্লিক করার পরে এখন আমরা এটা কোন জায়গায় রাখবো, এই যে এখান থেকে রাখতে পারি, আমাদের সেন্টার দিয়ে এই বাবুলের মধ্যেখানে আসবে। তো এই আমাদের বিষয়টা দেওয়ার পরে কিন্তু ডাটা লেভেল অপশনে টিকমার্ক চলে আসলো, আসার পরে যেভাবে কিন্তু এই বেলগুলা উপরে লেখাই চলে আসলো, আমাদের আর মাউস পয়েন্টার রেখে রেখে বিষয়গুলো দেখতে হলো না। বা এই যে দাগ আছে, এই দাগ বরাবর আমরা দেখতে পারি চাইলে, তো তোমরা এগুলা চাইলে করতে পারো। তো এভাবে আমরা বিষয়গুলো না দেখে, যেটা কিন্তু আমাদের সহজভাবে উপরে এই ডাটা লেভেল অনুসারে এভাবে আমরা লিখে বিষয়টা দেখতে পারি। ব্যাস, তো এটা আমরা কত 8, এটা আমরা এত, এগুলো আমরা এখান থেকে যে আমাদের এই যে এই বিষয়গুলো আসছে এইদিকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসছে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো এগুলো কি। তো এখন আমরা এভাবে কিন্তু এই বিষয়গুলোর এভাবে ডাটা তৈরি হলো, হওয়ার পর আমি ধরো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। বিষয়গুলো আমি ধরো তোমাদের দেখাচ্ছি, এর আগে আমি কিন্তু যেটা আমাদের হয়ে দেই। এখন আমরা আমাদের কিন্তু বলছিলাম যে আমরা আমাদের যে প্রোডাক্ট কিন্তু শুধু এই প্রোডাক্ট দিছি, আমরা ওই যে আমাদের সিরিজ নেম অনুসারে আমরা শুধু প্রোডাক্টের বিষয়টা দিছি। এখন আমরা বলছিলাম কিন্তু প্রোডাক্ট নেম দিয়ে আমরা বিষয়গুলো দেখবো। তো বিষয়টা করার জন্য আমি সিলেক্ট ডাটা আসি, এই সিলেক্ট ডাটা আসলে এখন আমরা আমাদের বিষয়গুলো এডিট করার জন্য প্রোডাক্টে এসে এডিট দিই। এডিটে আসার পর আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করে আমরা ডিলিট করলাম, করার পর কিন্তু আমি এখান থেকে শুধু অনুসারে দিছি। এখন আমি বিষয়টা পুরো অনুসারে দিব। আমি ধরো বিষয় তোমাদের দেখাইতেছি, এটা আমি যদি একটু বড় করি তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। বাস বড় করলাম, করার পর সিরিজ নেম আমরা কি অনুসারে দিব, এই যে এই বিষয়গুলা এভাবে আমরা রেঞ্জটুকু সিলেক্ট করে আমি এখন যদি ওকে দেই, দিলে কিন্তু এই দেখো বিষয়টা এভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি যদি ওকে দেই, দেখো এই যে আমাদের এখন আমরা যদি ক্লোজ করি, এই যে সিরিজ নেম অনুসারে কিন্তু এই যে আমাদের এখানে কি চলে আসলো, এই যে এই প্রোডাক্ট নেমগুলো চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা চাইলে বলছি দিতে পারি, তো তোমরা যদি দিতে চাও দিতে পারো। পর আমরা এদিকে আসলে আমরা আমাদের যখন আমাদের এটা দেখলাম, দেখার পর আমি ডাটা লেভেল ফরম্যাটিং করতে চাইলে মোর অপশনে এসে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া আমি যদি ডাটা লেভেলগুলোর উপর ডাবল ক্লিক করে ফরম্যাটিং করতে পারি, বা মাউসের ডান বাটনে ক্লিক করে যে আমাদের ফরম্যাট ডাটা লেভেল এখানে এসে করতে পারি, বা যে চার্ট এলিমেন্ট এসে আমাদের যদি যেদিকে আসি আমাদের ডাটা লেভেল সেই যেদিকে গিয়ে আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। বা আমরা চাইলে যদি এই যে ফরম্যাট নামে অপশনস আসে এদিকে ক্লিক করে আমি এখন যদি ফরম্যাট সিলেকশন দিলে আমরা আমাদের যে এখান থেকে ফরম্যাটিং করতে পারি। তো এই বিষয়গুলো আমরা এখানে কিরকম ফরম্যাটিং করবো এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। আমি ধরো এখান থেকে যে বিভিন্ন কালার দেওয়া আছে, এই যে এটা দিলে এরকম, এখন ট্রান্সপারেন্সি আমরা কিরকম দিব এগুলো আমি যদি একটু ফরম্যাটিং করতে চাই তো করতে পারি। আমি শুধু এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করলে আমরা এটা কিরকম ফরম্যাটিং করব, এই সলিড ফিলে আসি, তো আসলে আমরা এটা কিরকম ফরম্যাটিং করব, দিলে এরকম ফরম্যাটিং চলে আসলো। এটা কিরকম ফরম্যাটিং করব, সলিড ফিলে আসি, তো আসলে আমরা আমাদের এই যে আমরা কিরকম ফরম্যাটিং করব কোনটা, এই রেড কালার দিলাম, এটা এই কালার চলে আসলো, এটা আমরা অন্য কালার দিব।
তো এদিকে আসলে আমরা এটা কি কালার দিব, এই দেখো বিষয়গুলো আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি, ট্রান্সপারেন্সি কমাইতে পারি। এগুলো ট্রান্সপারেন্সি কমাইলাম, কমে গেল, এটা ট্রান্সপারেন্সি কমাই, তো এগুলো কিন্তু কমতেছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে এগুলো কোনটা কি দিব, এই বিষয়গুলো এই যে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি যদি এখন এই কালার দেই, দিলে ট্রান্সপারেন্সি কীরকম, এগুলো আমি কিন্তু হয়ে গেল। তো এই বিষয়গুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখলাম, ফরম্যাটিং করতে পারি। তো এটার পর কিন্তু দেওয়া আছে কি ইরর বার্স। তো ইরর বার্স আমি এখান থেকে যদি ইরর বার্স লাগে তা নিতে পারো তোমরা, এগুলো আমাদের দরকার নেই। এখন আমি ধরো এটা সিলেক্ট করলাম পুরোটা, এখন গ্রিড লাইন্স উঠে দিলে দেখো উঠে গেল, আবার গ্রিড লাইন্স দিলে বিষয়টা চলে আসলো। তো গ্রিড লাইন্স কিন্তু এরকমভাবে আসছে, আমি এদিকে এসে গ্রিড লাইন্স কীরকম দেবো, এই দিলে কিন্তু এরকম চলে আসলো, এটা টিকমার দিলে এরকম। ব্যাস এগুলো আমি দিতে পারি, এটা দিলে এরকম, আবার টিকমা উঠে দিয়ে চলে গেল। আবার আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, লিজেন্ড টিকমা উঠে দিলে এ দেখো নিচের লিজেন্ডটা চলে আসলো, আমার চলে গেল। আবার টিকমার দিলে লিজেন্ড চলে আসলো, আসলে আমরা এখানে লিজেন্ডটা কোন জায়গায় রাখতে পারি। পর আমরা এখানে লিজেন্ডটা এসে আমরা মর অপশন চাইছে লিজেন্ড চাইলে আমরা ফরম্যাটিং করতে পারি। আমরা এদিকে আসলে প্যাটার্ন ফিল দিব, লিজেন্ডের মধ্যে আমরা এখান থেকে কীরকম কালার প্যাটার্ন ফিল দিব আমরা চাইলে দিতে পারি, এই কালার দিব। তো এখন আমরা আমাদের ধরো এটা এরকম দিলাম, আর এটা ধরো আমরা এই যে এই কালার দিলাম, তো দিলে আমরা এরকম ধরনের প্যাটার্ন ফিল চলে আসলো। এই যে প্যাটার্ন ফিল কিন্তু চলে আসলো এভাবে, এটা দিলে এরকম প্যাটার্ন ফিল চলে আসলো। এগুলো আমি চাইলে প্যাটার্ন ফিল দেওয়ার বিষয় আমি চাইলে এগুলো একটু দেখলে বুঝতে পারবো, আমরা চাইলে প্যাটার্ন ফিল দিতে পারি। বেশ প্যাটার্ন ফিলের বিষয়টা আমরা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া এটা ছাড়া আমি যদি এদিকে আসলে আমরা আমাদের এদিক থেকে তাহলে ট্রেন্ড লাইন করতে পারি। পর আমরা এখানে এগুলোর পর আমরা আমাদের চার টাইটেল টিকমা উঠে দিয়ে চলে যাবে, আবার টিকমা দিয়ে চলে আসার পরে এদিকে আসলে চার টাইটেল যে কীরকম রাখবো রাখতে পারি। মর অপশনসে আসলে আমরা এখন চার টাইটেল আমরা কীরকম ফরম্যাটিং করবো এই যে করতে পারি। আমি যদি ফরম্যাটিং এ যেটা দিলাম এই কালার দিলাম, এই যেরকম ফরম্যাটিং হয়ে গেল, এটা দিলাম ফরম্যাটিং করতে পারি চাইলে। আমি ধরো এটা এই কালার দিলাম ফরম্যাটিং, এই যে আমি এটা দিলে যেরকম কিন্তু আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। যে মর কালার্স আসলে আমি এখান থেকে কীরকম কালার দিব তোমরা চাইলে এগুলো দিয়ে ফরম্যাটিং করতে পারো। ফরম্যাটিংয়ের বিষয়ে আমি যেটা দিলাম এই যেরকম ফরম্যাটিং চলে আসলে, এখন এগুলো আমরা কই থেকে কীরকম রাখবো এগুলো আমি এখান থেকে একটু এদিকে নিয়ে আসলাম, এটা ধরো নিয়ে আসলে বিষয়গুলো এই যে ফরম্যাটিং করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমরা এখান থেকে এই যে আমি যদি এটা একটু এদিকে নিয়ে আসলে দেখো কীরকমভাবে বিষয়গুলো ফরম্যাটিং হয়ে গেল। তো এগুলো আমি যদি করতে চাই করতে পারো চাইলে, বিষয়গুলো আবার ক্লোজ করে দিলে বিষয়টা চলে গেলো। তো এই চার টাইটেলের পর আমরা দেওয়া আছে কি এক্সেস টাইটেল, টিকমার দিলে এক্সেস টাইটেল চলে আসলো, টিকমা উঠে দিলে চলে গেল। তাছাড়া যদি ক্লিক করলে আমরা হরিজেন্টাল এক্সেস টাইটেলই মনে কি আমরা ভার্টিক্যাল যে হরিজেন্টাল দিলে দেখো এক্সেস টাইটেল চলে আসলো। এখন আমরা আমাদের ধর এখান থেকে আমরা আমাদের কীরকম দিব আমাদের এখান থেকে লিখলাম কি, আমরা ধরো লিখলাম প্রোডাক্ট, আমাদের এখান থেকে প্রোডাক্ট। ব্যাস এগুলো আমরা কীরকম রাখবো আমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস এগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। তখন আমরা আমাদের এটা ফরম্যাটিং করতে চাইলে এদিকে আসি, আমরা ধরো এটা সিলেক্ট করলাম পুরো এটা। এখন এদিকে আসার পর আমরা যদি বিষয়টা ফরম্যাটিং করতে চাই এদিকে এসে মর অপশন চাইসা আমরা কীরকম ফরম্যাটিং করবো, টেক্সচার দিতে চাই তো কীরকম ফরম্যাটিং করবো এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা যেটা দিলে এরকম এগুলো আমরা চাইলে করতে পারি। পরে এটার পর আমরা আবার যদি এদিকে আসলে আমরা দেওয়া শিখি, আমরা এই যে এটা তো দেখলাম, দেখার পর এক্সেস এটা যদি টিকমা উঠিয়ে দিই ধরো আমাদের এক্সেস চলে গেলো, টিকমার দিলে আবার এক্সেস চলে আসলো। তাছাড়া যেগুলো যদি ফরম্যাটিং করতে চাই তো আমরা সেগুলো জানি করতে পারি চাই আমরা, দেখার পরে এগুলো চাইলে করতে পারি। এখন এই সেম বিষয়গুলো এদিক থেকে করলাম না, আমি যদি ডিজাইন এসে যে অ্যাড চার্ট এলিমেন্ট এদিকে আসি তো এই সেম বিষয়গুলো এদিক থেকে করতে পারি। এই যে এক্সেস কীরকম দিব, এই যে দেখো আমাদের এক্সেস টাইটেল, পরে চার টাইটেল কীরকম দিব, আমাদের ডাটা লেবেলস, আমাদের ইরর বার্স, পরে গ্রেড লাইন্স, এই যে দিলে গ্রেড লাইন্স এরকম হয়ে যাবে। পর আমরা আমাদের এই যে দেওয়া শিখি আমাদের লিজেন্ড আমরা টপ বটম কোন জায়গায় রাখবো, পরে ট্রেন্ড লাইন চাইলে এগুলা আমার যদি প্রয়োজন হয় তো তোমরা চাইলে এগুলো দিতে পারো। ব্যাস এটা দেখার পরে আমি এখন আমাদের যদি এই যে সিলেক্ট ডাটা আসি তো সিলেক্ট ডাটা থেকে আমরা যদি এখান থেকে কোনো বিষয় এডিট করা প্রয়োজন পড়ে বা কোনো বিষয় আমরা রিমুভ করে আমাদের রাখবো না তো সেগুলো করতে পারি। এখন আমরা এগুলো চাইলে করতে পারি, অ্যাড দিলে আমরা কোনো কিছু নতুন করে অ্যাড করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি, যে ডাটা র্যাঞ্জ চেঞ্জ করতে পারি, এগুলো যদি আমরা চাই তাহলে করতে পারি। করে এই যে এডিট ডাটা এদিকে আসলে এডিট ডাটা এখানে ক্লিক করি,
তো ক্লিক করে আমি চাইলে এই ডাটা এডিট করতে পারি, ডাটা কোনো বিষয় ভুল থাকলে এগুলো এডিট করতে পারি। আবার এদিকে আসলে আমি যদি এই যে এডিট ডাটা ইন এক্সেল, আমি চাইলে ডাইরেক্ট এক্সেলে ঢুকেও ডাটা এডিট করতে পারি। এগুলো তোমরা কীরকম ডাটা এডিট করবে এগুলো তোমরা যদি করতে চাও করতে পারো। পর আমরা চেঞ্জ চার্টের টাইপ চেঞ্জ করবো। আমি যদি এখান থেকে কীরকম চার্টের টাইপ চেঞ্জ করতে চাই এখন আমি তাহলে করতে পারি। এই যে এটা দিয়ে ওকে দিই, দেখো এরকম চার্টের টাইপ এরকম চলে আসলো, ব্যাস এগুলো দিতে পারি। পর আমরা এই যে আবার এদিকে আসলে আমরা যেটা দেই এটা দিয়ে ওকে দিলে যেরকম চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। এগুলো আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। ব্যাস এখন আমরা এখান থেকে পরে যে কুইক লেআউট, আমার চাইলে এই যে লেআউট চেঞ্জ করতে পারি। আমার চাইলে এই যে কালার, আমাদের এই চেঞ্জ কালার আসে, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। এই যেগুলো কালার কীরকম দিব, এই দেখো আমাদের কালার বিভিন্ন কালার আসে। এখন আমরা আমাদের এই যে দিকে এই কালার দিলে দেখো এই কালার চলে আসলো। এখন আমরা এগুলোর আমরা ফরম্যাটিং করতে চাইলে যে করতে পারি, দিলে কিন্তু এই যে বিভিন্ন কালার ফরম্যাটিং আসছে, তো এই যে দিলে ফরম্যাটিং এভাবে এরকম হয়ে গেল। ব্যাস এগুলো করতে পারি। আবার সেম বিষয়গুলো যেদিকে আসলে এখানে স্টাইল কীরকম দিব, কালার কীরকম দিব দিতে পারি। তাছাড়া যেদিকে আসলে আমি চাইলে কোনো বিষয় যদি আমরা ফিল্টার করতে চাই করতে পারি, সিলেক্ট অল, এগুলো আমার এখান থেকে আরও থাকলে এগুলো করতে পারবো। তাছাড়া সিলেক্ট ডাটায় আসা এই যে এদিকে ক্লিক করে না করে আমরা এই যে এখান থেকে চাইলে সিলেক্ট ডাটা ব্যবহার করতে পারি। তো এটা তোমাদের প্রয়োজন পড়লে করতে পারো। ব্যাস এটার পর আমরা ফরম্যাট, আমি যদি ফরম্যাটে আসলে কিন্তু ফরম্যাটে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো এগুলো আমি এখান থেকে আমরা এইগুলো আমি চার্ট এটা কীরকম ফরম্যাটিং করবো, ফরম্যাট সিলেকশন আসার পর গ্রেন ফিল দিলে এরকম চলে আসলো। এটা আমি এখন কীরকম দিব, যেটা এরকম দেওয়া আছে যেটা এরকম দিলাম, এই দেখো এটা কীভাবে চলে আসলো কীরকমভাবে। এগুলো আমি যদি চাইলে এই দেখো বিষয়গুলো এরকম চলে আসে। ব্যাস এটা আমি যদি এই বিষয়গুলো করতে চাই করতে পারো। ব্যাস এখন আমার ফরম্যাটিং দেওয়ার পর আমি রিসেট টু মেল দিলে আবার ফরম্যাটিং রিসেট হয়ে গেল, এগুলো চালিয়ে দিতে পারি। ব্যাস এটা দেখার পর আবার আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম, দেখার পর আমি এখানে চাইলে কী করতে পারি, শেপ স্টাইল, এগুলো স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই শেপের ফিল যদি চেঞ্জ করতে চাই করতে পারি। আমি পিকচার দিব, তো পিকচারে ক্লিক করে আমি এখন কীরকম পিকচার দিব কোথা থেকে আমি চাইলে দিতে পারি। আমি এখান থেকে ধরো আমরা দিলাম, আমাদের এখান থেকে আমি ধরো এখানে একটা দিলাম, ব্যাস এখন আমি এটা দিলে এটা আমাদের এখান থেকে কিন্তু আমরা এই বিভিন্ন পিকচার চলে আসলো। তখন পিকচার আসার পর এখন আমরা আমাদের এই যে এগুলো আমরা কীরকম পিকচার বিষয়গুলো এগুলো দিতে চাই তো দিতে পারো। এখন আমি এখান থেকে কীরকম পিকচার দিব, আমি ধরো দিলাম আমাদের এটা দিলাম, তো তারপর ইনসার্ট দেই, ইনসার্ট দিলে এখন দেখো এই যে এরকম পিকচার চলে আসলো। তো এগুলো আমি চাইলে পিকচারের বিষয় দিতে পারি। পরে ইফেক্ট কীরকম পেস্ট এগুলো কীরকম দিতে চাই আমরা চাইলে দিতে পারি। পর আমরা আমাদের এখানে আবার এদিকে এসে শ্যাডো কীরকম দিব শ্যাডো দিতে পারি। পরে আমি যদি গ্লো দিতে চাই তো মধ্যে চাইলে মরগ্লো এসে আমি চাইলে এখান থেকে আরও গ্লো দিতে পারি। এই যে বিভিন্ন গ্লোয়ের কালার দেওয়া আছে, তো আমি এখান থেকে কীরকম গ্লো দিব এগুলো আমি যদি সিলেক্ট করে দিই যে গ্লো চলে আসলে আমরা এখন গ্লোয়ের সাইজ কীরকম দিব আমি চাইলে দিতে পারি যে গ্লো ট্রান্সপারেন্সি কীরকম, গ্লোয়ের সাইজ যদি বাড়াতে চাই দেখো গ্লোয়ের সাইজ বেড়ে গেল, এগুলো আমি চাইলে বাড়াতে পারি। ব্যাস এখন ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমি যদি করতে চাই এই বিষয়গুলো করতে পারি। পর আবার আউটলাইন এগুলো আমরা এখানে এই বিষয়গুলো একটু দেখতে চাইলে দেখতে পারবো। ওয়ার্ডার স্টাইল আমাদের এই চার্টের মধ্যে কোনো লেখা থাকলে এগুলো স্টাইল কীরকম দিব এগুলো দিতে পারি। আর বিষয় দেওয়া আছে এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। তাই আমি বিষয়গুলো তোমাদের জাস্ট এভাবে দেখে যাচ্ছি কেন, কারণ আমরা আমাদের এই ডিজাইন আর ফর্মেটের উপর আলাদা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো, দেখে তোমার বিষয়টা ক্লিয়ার হতে পারো। তাছাড়া এই ডিজাইনের এই বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল সেগুলো দেখলেও বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। ব্যাস এগুলো আমরা এখানে চাইলে করতে পারি। পর আমরা দেওয়া আছে কি শেপ, আমরা কীরকম শেপ দিতে পারি। যে শেপ দিলে এই যে একটা শেপ চলে আসলো, ব্যাস এই যেরকম শেপ চলে আসলো। আবার শেপ আমাদের আরও চাইলে এই যে আমরা দিলে এই যেরকম শেপ চলে আসলো, তো আমি চাইলে এই শেপ নিলে এই দেখো শেপটা এদিকে চলে আসলো। ব্যাস এভাবে দিয়ে শেপটা চলে আসলো। এখন আমি ধরো এই শেপটা চাইলে কি আমরা দিব, আমরা এই যে এখানে যদি এই বিষয়গুলো দিতে চাই তো
তাই এখান থেকে আমরা চাইলে এগুলো দিতে পারি, ফিল মিল এগুলো দেওয়া আছে। আমি এখানে যদি এই যে দেই, দেখো এরকমভাবে চলে আসলো। এটা করবো এরকম, তো এটা দিলে এই যেটা কীরকমভাবে দিব, দিলে যে এটাও কিন্তু চলে আসবে। এই দেখো কীরকম কালার হয়ে গেল। তাছাড়া দিকে আসে শেপের ফিল, শেপ ফিল আসলে এই শেপ ফিল আমি কীরকম দিব, দিলে দেখো শেপ ফিল চলে আসলো। এটার শেপ ফিল দিব, দিয়ে আসলে শেপ ফিল দিলে এরকম শেপ ফিল চলে আসলো। এ দিলে এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা এখান থেকে শেপের আউটলাইন কীরকম দিব, এই যে আমরা শেপের আউটলাইন এই কালার দিলাম, দেওয়ার পর শেপের আউটলাইন বাড়িতে চাই, উইতে গিয়ে আমি যে শেপের আউটলাইন বাড়াইতে যে বাইরে আমাদের এখানে দেখো আমাদের শেপের আউটলাইন বাড়বে, তো এগুলো আমরা এখান থেকে চেঞ্জ দিতে পারি। আমি তার আউটলাইনের কালারটা চেঞ্জ করি, আমি তার আউটলাইনের এই কালার দিলাম, দিলে দেখো চেঞ্জ হয়ে গেল। আবার এটা আউটলাইন চেঞ্জ করতে চাই, তো এই যে আমরা এখানে কীরকম আউটলাইন দিব, দিলেই দেখো তার পাশ দিয়ে আউটলাইন চলে আসলো। আবার এদিকে এসে আমি যেদিকে আসি, আসলে আউটলাইনে উইথ বাড়াইতে চাইলে উইথে গিয়ে এই যে আউটলাইনে যদি উইথ বাড়াইতে চাই, আমাদের আউটলাইনে এই যে দেখো উইথ বেড়ে গেল। তো এভাবে বিষয়গুলো করতে পারি। এদিকে আসলে আমরা যদি পেস্ট, এটার পেস্ট কীরকম দিব, দিলে দেখো এরকম চলে আসলো। পরে এটা আমরা এখান থেকে এদিকে এসে শ্যাডো, বিষয়গুলো শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি, এই শ্যাডো দিলে নিচে শ্যাডো চলে আসলো। আবার এদিকে এসে এই যে আমরা যদি এই যে এই বিষয়গুলো এইভাবে সিলেক্ট করলাম, এই যে আমি যদি সেটা এভাবে সিলেক্ট করি, কলামে যদি এখানে এসে ডিফেকশন দিলে এই দুইটার আমাদের কিন্তু রিফ্লেকশন নিচে চলে আসলো। তো এগুলো আসার পর আবার এদিকে এসে গ্লো, আমার গ্লো কীরকম দিব এগুলো দিতে চাইলে আমি দিতে পারি। আমাদের এটার গ্লো দিব, তো এদিকে এসে আমরা এখানে এই গ্লোতে এসে আমরা এই যে গ্লো দিলাম, বেশ গ্লো চলে আসলো। এগুলো আমি চালিয়ে দিতে পারি। পর আমরা এদিকে আসি, আসার পর সফট ইফেক্ট, বিবেল এগুলো কীরকম দিব, 3D রোটেশন দিতে পারি চাইলে, এ দিলে দেখো 3D রোটেশন এভাবে চলে আসলো। এগুলো আমি চাইলে করতে পারি। পর আমাদের কোনো লেখা থাকলে সেটার মধ্যে ওয়ার্ড স্টাইল করতে পারি। এগুলো আমরা কীরকম দিব চাইলে এখানে দিতে পারি, পজিশন র্যাপ টেক্সট, তো এগুলো আমি তোমার চাইলে দিতে পারো। তো এখন আমি বিষয়গুলো, এই শেপসের বিষয়গুলো আমি তোমাদের কেন এভাবে দেখা যাচ্ছি, কারণ এই শেপস, তাছাড়া শেপস না শুধু আমাদের শেপস এবং পিকচারের উপরও আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারো। তো এগুলো আমরা চ্যানেলে করতে পারি। বিষয়টা করার পরে এভাবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে একটা বাবুল অথবা বেলুন, চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।